নমস্কার বন্ধুরা, আমি যেটা বলতে চাইছি এটা নিয়ে একটা বড় ভিডিও আমি করেছি। আসলে দেখুন, কোনো রিয়েলিটি শোয়ে বা কোনো ফাংশানে স্টেজ পারফর্ম করতে গিয়ে বা কোনো টিভির অনুষ্ঠানে বা কোথাও কোনো অনুষ্ঠানে কোনো বড় বড় শিল্পীরা যদি কোনো উচ্চমার্গের শিল্পীর নাম করেন, তারা কানে হাত দেন ভাবে। যেমন ধরুন পণ্ডিত অজয় চক্রবর্তী, উস্তাদ বিসমিল্লাহ খাঁ, এইভাবে বলা হয়। এটা একটা রেওয়াজ, এটা একটা রীতি। কিন্তু পশ্চিমবঙ্গের মানে কলকাতায় বসবাসকারী একজন স্বঘোষিত বুদ্ধিজীবী, তিনি গানও করেন বটে। তো মানুষ, কিছু শ্রেণীর মানুষ তার গান শুনতেন। তিনি যে গান খারাপ করেন আমি সে কথা বলছি না, কিন্তু তিনি মুখ খারাপটা অনেক বেশি করতে পারেন। মানে এবং সেটা খুব ভালোভাবে, মানে ইনিয়ে বিনিয়ে বলে না, মানে একটা ধরুন 4 অক্ষরের সোজা সাপটা বলা, আর ধরুন মিয়ে মিয়ে 4 অক্ষরের শব্দটা বলা। মানে একটা সম্প্রতি ভিডিও দেখছিলাম, একটা কোনো কেউ ইন্টারভিউ করছিলেন তাকে যদি কেউ ফোন করেন, কোনো সাংবাদিক বলুন বা কোনো ইউটিউবার বলুন বা কোনো ব্যক্তি বলুন, তিনি খুব অবলীলায় তাকে 2 অক্ষর, 4 অক্ষরের, 3 অক্ষরের নানান রকমের মুখ খারাপ করে দেন এবং খুব ইনিয়ে বিনিয়ে মার্জনা করবেন, ভাই আপনি বড় বজ্জাত। মানে আমি তো বজ্জাত শব্দটা ভালো বললাম, আরও অনেক খারাপ খারাপ কথা বলেন। তো সমস্যা হচ্ছে, তিনি সম্প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরকে খুব সম্মান জানাচ্ছিলেন। একদম রবি ঠাকুর আমাদের সম্মানের জায়গায়, কিন্তু সমস্যা কোথায় জানেন? তিনি রবি ঠাকুরকে সম্মান জানাতে গিয়ে যেটা বলছিলেন, রবীন্দ্রনাথ আমরা পেয়েছি, একটা আস্ত রবীন্দ্রনাথ পেয়েছি, একটা আস্ত বিদ্যাসাগর পেয়েছি। কেউ যদি সেটাকে বিকৃত করে তার গানটা, বেয়াদব, তাকে থাবড়ানো উচিত, তাকে জুতো পেটা করা উচিত, এরকম নানান কথা আর কি তিনি বলেন। তো দাদা ভাই, আপনি রবীন্দ্রনাথ ঠাকুর বলতে শিখুন আগে, তারপরে কথা বলবেন। আমি যেটা বললাম যে কানে হাত দিয়ে আমরা পণ্ডিত অজয় চক্রবর্তীর নাম করি, আর আপনি রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ বলে সম্বোধন করছেন কেন? রবীন্দ্রনাথ ঠাকুর আপনার বন্ধু ছিলেন? আমি জানি না, হয়তো থাকতেও পারেন, কারণ আপনি তো একটি বলিষ্ঠ রাজনৈতিক দলের বলিষ্ঠ, মানে দিল্লির নেতা ছিলেন। তো জানি না, হয়তো সেই কারণে আপনার বলিষ্ঠতা আপনাকে এই ধরনের ঔদ্ধত্যতা অ্যালাউ করতে। তো জানি না, সাধারণ মানুষ হিসাবে বাঁচার চেষ্টা করুন, রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান দিতে চেষ্টা করুন। আগে তার নামের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু, এগুলো জুড়তে শিখুন। রবীন্দ্রনাথ ঠাকুর আপনার বন্ধু ছিলেন না যে আপনি তাকে বলবেন রবীন্দ্রনাথ সম্পর্কে এত বড় কথা। মানে যেন আপনার বন্ধু। আপনাকে বলে রাখি, রবীন্দ্রনাথ ঠাকুরের গানের কপিরাইট উঠে যাওয়ার জন্য এখন ডুগি তবলার সাথে অনেকেই বাজান না, অনেকেই ইনস্ট্রুমেন্টাল রবীন্দ্রসঙ্গীত করার চেষ্টা করেন এবং সেটা শুনতে খারাপ লাগে না। তার মানে এই নয় যে আপনি তাদের উদ্দেশ্যে অসংলগ্ন কথা বলবেন, মার্জনা করবেন। তো যদি আমার ভিডিও ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধটুকু রইল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার।